মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, মুক্তিবাহিনী সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী বাঙালি জাতির গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অনেক পছন্দ করতেন এবং ভালোবাসতেন। বঙ্গবন্ধুর চিন্তাধারা এবং বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর চিন্তাধারা ছিল এক ও অভিন্ন। উভয় চেয়েছিলেন একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধু আহ্বান তিনি আওয়ামী লীগের জাতি রাজনীতি প্রবেশ করেন এবং মহান মুক্তিযুদ্ধের পরিচালনা করেন। আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন খাজা ছিলেন বঙ্গবীরের খুব স্নেহধন্য সান্নিধ্যকারী। তিনি ছেলের মতো তাকে ভালোবাসতেন। 1984 সালে 16 ফেব্রুয়ারি তার মৃত্যুর পর আমার স্বামী বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর স্মৃতি পরিষদ গঠন করেন। তার জন্ম মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য দাবি করে আসছিলেন, কিন্তু 2000 সালে আমার স্বামী এক সড়ক দুর্ঘটনা অকাল মৃত্যুবরণ করে। তারপর থেকে আমি এই দায়িত্ব পালন করে আসছি। আপনাদের সহায়তা ও আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। এই আদর্শবান দেশপ্রেমিক মানুষটির সঠিক মূল্যায়ন হওয়া উচিত। নতুন প্রজন্ম তাকে জানা প্রয়োজন। তাকে অনুসরণ ও অনুকরণের মাধ্যমে সঠিক দেশপ্রেমিক উন্নত চরিত্রের অধিকারী, গণতন্ত্রমনা, সৎ, সাহসী, ভালো মানুষ হওয়া যায়। আমরা তাকে কাছে থেকে দেখেছি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বাংলার হাজার বছরের ইতিহাসে তিনি কিংবদন্তি সম্রাট। তার জন্ম না হলে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলে স্বাধীনতা অর্জন আরও হয়তো বিলম্ব হতো। এই মহান বীরের জন্ম মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করছি। বঙ্গবীর শব্দটি অন্য কেউ ব্যবহার না করার অনুরোধ করছি। বঙ্গবীর একমাত্র তিনি অর্জন করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ। ওনার আদর্শের কথা কিছু বলবেন? উনি তো অনেক সৎ, আদর্শবান ছিলেন। ওনাকে যতদিন দেখেছি ওনার আদর্শে আমার হাসবেন্ড চলতেন, আমাদেরও আদর্শ করতেন যে এইভাবে চলো, এইভাবে চলো। আমরা এইভাবেই করেছি। ওনাকে আদর্শ হিসাবেই দেখেছি, ওনার সচরিত্রবান হিসাবেই দেখেছি। উনি স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধা নায়ক হিসাবে দেখেছি তাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 সেপ্টেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী প্রধান বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর 102তম জন্মবার্ষিকী এবং মুজিব শতবর্ষে আমার বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা 15ই অগাস্ট শাহাদত বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার সিআর দত্ত, তার আত্মার শান্তি কামনা করছি। বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর সংক্ষিপ্ত জীবনী আলোচনায় আমি অংশগ্রহণ করছি। অবহেলিত, নির্যাতিত, শোষিত মানুষের অধিকার উন্নয়নে, স্বাধীনতা সংগ্রামে আবুল কাশেম ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার নাম
যেভাবে জড়িয়ে রয়েছে, ঠিক তেমনি মহান স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ 1971 সনের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলার মানুষের এক রক্তস্নাত মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বঙ্গবীর জেনারেল এমএজি উসমানীর নাম বাঙালি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালি জাতিসত্তার অভ্যুদয়ের মহান স্বাধীনতা যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম গণযুদ্ধ। এই যুদ্ধ পরিচালিত হয়েছিল একজন সফল সেনানায়ক, জনগণের বিপুল ভোটে নির্বাচিত একজন প্রতিনিধির গণপরিষদের সদস্য সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিলেন। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তৎকালীন আমেরিকা এবং চীনের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বের অন্যতম একটি শক্তিশালী পাক হানাদার বাহিনীকে মাত্র 9 মাসের যুদ্ধে পরাজিত করে ইতিহাস বিরল। এই বিস্ময়কর বিরল সম্মানের ইতিহাস সৃষ্টিকারী মহানায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি উসমানী 1971 সালের রণাঙ্গনে এক সমাবেশে বলেছিলেন, সৃষ্টিকর্তার নিয়মের উপর বিশ্বাস রাখুন, সত্য ও ন্যায়ের চিরকালই বিজয় হয়েছে, আর বিশ্বাস রাখুন বাহুবলের উপর এমন কোনো বাধা বিঘ্ন নাই যা বিচ্ছিন্ন করে আপনারা সম্পূর্ণ জয়লাভ করতে পারবেন না। সৃষ্টিকর্তার নিয়মের উপর অবিচল অপরিসীম আস্থা শ্রদ্ধাশীল বঙ্গবীর উসমানী ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত সৎ, সাহসী, দেশপ্রেমিক, আদর্শবান, ধর্মভীরু, নামাজি, একজন খাঁটি ইমানদার মুসলমান। সত্য ন্যায়ের প্রতি অবিচল আস্থা তাকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। বঙ্গবীর জেনারেল আতাউল গনি উসমানী 1918 সালের 1 সেপ্টেম্বর পিতা খান বাহাদুর মফিজুর রহমানের কর্মস্থল সিলেটের সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল জুবেদা খাতুন। তার পিতা সুনামগঞ্জের এসডিও ছিলেন। তার এক ভাই ও এক বোন ছিলেন। তার ভাই উচ্চ শিক্ষিত এবং সরকারি কর্মকর্তা ছিলেন। অল্প বয়সেই তার ভাই এবং বোন মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এই বীর স্কুল জীবন থেকেই কৃতিত্বের সাথে শিক্ষা গ্রহণ করেন। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করে 1939 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে জেন্টলম্যান ক্যাডেট হিসাবে যোগদান করেন। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা রণাঙ্গনে অসাধারণ বীরত্ব প্রদর্শন করে কৃতিত্ব অর্জন করেন। 1946 সালে কঠোর সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি তৎকালীন সরকারের সর্বোচ্চ পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও সৈনিক জীবন পরিত্যাগ করেন নাই। বঙ্গবন্ধুর সাথে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। দুজনের চিন্তাধারা ছিল অভিন্ন, সাধারণ মানুষের মুক্তি ও একটি স্বাধীন দেশ। পাকিস্তান সরকারের অবহেলিত লাঞ্ছিত কর্নেল উসমানী দেশকে স্বাধীন ও মুক্ত করার স্বপ্ন বুকের মধ্যে লুকায়িত ছিল। দেশ যখন স্বাধীনতা আন্দোলনে উত্তাল, ঠিক তখনই তিনি অবসরে আসেন। তাই সৈনিক জীবন থেকে অবসর নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগে যোগদান করে 1970-এর জাতীয় নির্বাচনে ফেসুগঞ্জ, বালাগঞ্জ ও বিশ্বনাথ সিলেটের সবচেয়ে বড় নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে জয়লাভ করে এমএলএ নির্বাচিত হন। পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দল আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গঠনে প্রক্রিয়া শুরু করলে এহিয়ার সঙ্গে আলোচনার এক পর্যায়ে দেশ অচল হয়ে যায়।
ইয়াহিয়া ও ভুট্টোর নির্দেশে 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে পাক হানাদার ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতির উপর। তারা রাতের অন্ধকারে হাজার হাজার মানুষকে হত্যা করে ঢাকাসহ সারা দেশে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যায়। পাকিস্তানের আতঙ্ক কর্নেল উসমানীকে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে তার ইস্কাটনের বাড়িতে গিয়ে কুকুরদেরকে গুলি করা হয়। উসমানী সাহেব আত্মগোপনে গিয়ে ছদ্মবেশে হেঁটে গিয়ে মুক্তিযুদ্ধ ভারতে চলে যান এবং মুক্তিযোদ্ধাদেরকে সুসংগঠিত করেন। 4 এপ্রিল 1971 হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে দেশের সকল সেক্টর কমান্ডারদেরকে নিয়ে এবং বেসামরিক 8,000 এবং সামরিক 5,000 লোকজনকে নিয়ে মুক্তি বাহিনী গঠন করেন। দেশটিকে 11টি সেক্টরে ভাগ করে সেক্টর কমান্ডারদেরকে দায়িত্ব দেওয়া হয়। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ জাতীয় 4 নেতার সঙ্গে পরামর্শ করে 10 এপ্রিল ভারতের মুজিবনগর সরকার গঠন করে দেশকে সাংবিধানিক রূপ দিতে উসমানীর দূরদর্শিতা ও সাহসের ভূমিকা ছিল অতুলনীয়। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় বর্তমানে মুজিবনগর অস্থায়ী সরকার শপথ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে এমএজি উসমানীকে অস্থায়ী সরকারের একজন পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় মুক্তিবাহিনী প্রধান সেনাপতি ও সামরিক প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। প্রবীণ ও অভিজ্ঞ জেনারেল জনপ্রতিনিধি গণপরিষদের সদস্য কর্নেল অবসর উসমানীকে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামালকে তার এডিসি করা হয়। তাই সদ্য রাজনীতিবিদ আবার সৈনিক জীবনে ফিরে আসেন। তার যোগ্যতা, দূরদর্শিতা, অভিজ্ঞতা ও রণকৌশলের কারণে মাত্র 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের প্রথম সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু দেশ ফেরার অনুষ্ঠানটি তিনি সম্পূর্ণরূপে তদারকি করেন। 1972 সালের 7 এপ্রিল সেনাবাহিনীর পূর্ণ জেনারেল পদমর্যাদায় চূড়ান্তভাবে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ ও বিমান মন্ত্রী রূপে অংশগ্রহণ করেন। বাংলাদেশকে পুনর্গঠন করতে বঙ্গবন্ধুকে সহায়তা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে 1972 সালের সংবিধান তৈরিতে তিনি সচেষ্ট ছিলেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ 72-এর সংবিধান তারই তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। 1973 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ভাজন হিসাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে একই নির্বাচনী এলাকা থেকে রেকর্ড পরিমাণ ভোট নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য হন। গণতন্ত্রের প্রবাদ পুরুষ বঙ্গবীর উসমানী ছিলেন সংসদীয় গণতন্ত্রের একজন আপোষহীন সৈনিক। তিনি বিশ্বাস করতেন গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এই মহান বীর বাঙালি জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে মৃত্যুর পূর্ব পর্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছিলেন। যেমন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1965 সালের পাক ভারত যুদ্ধ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। ঠিক তেমনি 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় দেশ যখন চরম সংকটাপন্ন, ঠিক তখনই বিশৃঙ্খল ও সংকটাপন্ন অবস্থা থেকে জাতীয় দেশকে রক্ষা করার কাজে বার্ধক্য ও অসুস্থ অবস্থায়ও আত্মনিয়োগ করে দেশকে রক্তাক্ত ও চরম দুরবস্থা থেকে দেশকে রক্ষা করেছিলেন। তবে তিনি জাতির জনককে হত্যা
জাতীয় 4 নেতাকে জেলে হত্যা করা, স্বৈরাচারী কাছে দেশ চলে যাওয়া, এর ক্ষোভে ও অভিমানে একেবারে ভেঙে পড়েছিলেন। এরপর দুরারোগ্য ভেদি তার বার্ধক্যের বাসা বাঁধে তার শরীরে। তারপরও জাতীয় স্বার্থে তিনি 1978 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে লিপ্ত থেকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুনরায় স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে 1981 সালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছিলেন। সমস্ত জীবন তিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, কালোজয়ী দেশপ্রেমিক, চিরকুমার এই বীর সেনানায়ক, আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব, মহান নেতা। তার সমস্ত সম্পদ জনকল্যাণে ব্যয় করে সম্পূর্ণ রিক্ত হস্তে 1984 সালের 16 ফেব্রুয়ারি 66 বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার ইচ্ছা অনুযায়ী সিলেটের হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আগামী 1 সেপ্টেম্বর তার 102তম জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, করোনার কারণে আমরা বড় করে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আপনারা যে যে অবস্থায় আছেন, দেশে বিদেশে, সবাই তার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের বঙ্গবীর উসমানী স্মৃতি পরিষদের পক্ষ থেকে চ্যানেল 26 কে।